মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের তরফ থেকে। একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু জেলা পুলিশের তরফ থেকে। গাফিলতি, আইন অমান্য সহ একাধিক ধারাতে এই মামলা রুজু। আজই তদন্তভার হাতে নেয় সিআইডি। এই পুরো বিষয় নিয়ে কথা বলবো। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র এবং এছাড়াও আমাদের সঙ্গে রয়েছে আমাদের আর এক প্রতিনিধি নান্টু হাজরা। নান্টুর কাছ থেকে যেটা আমরা জানবো, অর্থাৎ আশফাকুল্লাহ নাইয়াকে ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। প্রথমেই পিয়ালি, এখনো পর্যন্ত সিআইডি তদন্তে বিশেষ কি আপডেট, বিশেষ কি তথ্য উঠে আসছে? একেবারে তুমি জানো যে গতকালকে মেদিনীপুর জেলার যিনি ডিএমও রয়েছেন তিনি হাসপাতালে তিনি ডেপুটি সিএমও তিনি কোতোয়ালি থানাতে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক চিকিৎসক যারা এই হসপিটালের সঙ্গে যুক্ত ছিল, প্রসূতির চিকিৎসক এবং যারা দায়িত্বে ছিল, এরকম একাধিক চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারা, তার মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার 105 অর্থাৎ অনিচ্ছাকৃতভাবে খুনের ঘটনা, সেই ধারাতে মামলা রুজু করা হয়েছে। তার পাশাপাশি 125B অর্থাৎ যে গাফিলতি সেই ধারা এবং 198 অর্থাৎ সরকারি আধিকারিক হয়েও জেনে শুনে আইন অমান্য, এই রকম তিনটি ধারাতে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়। এবং সিআইডি এই মামলাতে, এই ঘটনাতে আগে অনুসন্ধান চালিয়েছিল। এই রাজ্য সরকারের নির্দেশ মতো এই ঘটনার তদন্তভার সিআইডি নেয় এবং সিআইডি তদন্তভার নেওয়ার পর আজকে কোতোয়ালি থানাতে তারা পৌঁছায়। কোতোয়ালি থানাতে এসে তারা কেস ডায়েরি হ্যান্ডওভার নেয় এবং তারপরে প্রথমে তারা ডেপুটি সিএমও যিনি অভিযোগ দায়ের করেছিলেন তার কাছে যান, তার সাথে কথা বলেন। এরপরে তারা হাসপাতালে চলে আসেন, এই মেদিনীপুর হাসপাতালে। তুমি জানো যে এই গোটা ঘটনায় 12 জনকে সাসপেন্ড করা হয়েছে। তার মধ্যে যিনি মেডিকেল সুপার ছিলেন তাকেও সাসপেন্ড করা হয়েছে। নতুন যিনি সুপার রয়েছেন তার এখানে যে চেম্বার রয়েছে সেখানে মেদিনীপুর হাসপাতালে, সেখানে বিকেল 4:30 নাগাদ সিআইডি যে টিম 10 সদস্যের টিম তারা আসেন এবং এখনও পর্যন্ত তারা ডেপুটি যিনি হসপিটালের সুপার রয়েছেন তার সাথে কথা বলছেন এবং এর পরবর্তী পর্যায়ে যে গোটা তদন্ত প্রক্রিয়া তারা সেটা চালাবে। তার কারণ এর আগে যে অনুসন্ধান চলেছিল সেখানে মূলত 3 দিনের মধ্যে তারা অনুসন্ধান করে রাজ্য সরকারের নির্দেশ মতন এবং সেখানে প্রশাসনিক দিক থেকে যে গাফিলতি, অর্থাৎ যারা দায়িত্বে ছিল, যে সিনিয়র ডক্টর, যে আরএমও, তারা সেই দায়িত্ব পালন করেনি, তারা সেই সময় সেখানে ছিলেন না। তার পরিবর্তে জুনিয়র ডাক্তাররা তারা অস্ত্রোপচার করেছিলেন। এই যে গাফিলতির বিষয়টা তারা রিপোর্টে উল্লেখ করেছিলেন এবং চিকিৎসকদের তরফের যে একটা প্রশাসনিক যে গাফিলতির সেই বিষয়টা উল্লেখ ছিল। কিন্তু এখন সিআইডি যেটা তদন্ত করবে সেটা হচ্ছে যে প্রসূতির মৃত্যু কী কারণে হলো এবং সেখানে দাঁড়িয়ে এই চিকিৎসক যারা চিকিৎসার সঙ্গে দায়িত্ব জুড়েছিলেন তারা কি তাদের দিক থেকে কি গাফিলতি ছিল, যদি কোনো হিউম্যান এরর হয়ে থাকে সেই সমস্ত দিক, সেই সমস্ত ভূমিকা তারা খতিয়ে দেখবেন এবং সেই মর্মেই তারা তদন্ত শুরু করেছে। ধন্যবাদ পিয়ালি। কথা বললাম আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রের সঙ্গে। পিয়ালি পুরো বিষয় বিস্তারিতভাবে তথ্য তুলে ধরলো। অপরদিকে রয়েছে আমাদের আর এক প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, আমরা জানি ইতিমধ্যে আশফাকুল্লাহ নাইয়া, তাকে পুলিশের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছে। আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, তিনিও বলেছেন যে নোটিশ পেয়েছি। নোটিশে ঠিক কি উল্লেখ, শুধুই কি জিজ্ঞাসাবাদ? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু তাকে নোটিশ করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। তার কারণ যে অভিযোগ বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতে এসছে এবং গতকালই কিন্তু ডিসি বিধাননগর তিনি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে তাদের কাছে এক ব্যক্তি অভিযোগ করেন যে আশফাকুল্লাহ নাইয়া যে MS ENT পরিচয় দিয়ে তিনি প্র্যাকটিস করছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি এখনও পর্যন্ত কোনো ডিগ্রি পাননি। সেখানে দাঁড়িয়ে সেই তদন্তভার কিন্তু বিধাননগর পুলিশ শুরু করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ এবং সেখানে দাঁড়িয়ে গতকালই দেখা যায় ভোরবেলায় আশফাকুল্লাহ নাইয়া তার বাড়িতে কিন্তু তল্লাশি চালানো হয় এবং তার বাড়িতে তল্লাশি চালানোর পর যেটা দেখা যায় যে এরপরে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। কেন এই তল্লাশি, সেই কারণে বিধাননগর কমিশনারেটে কিন্তু বিক্ষোভের তারা ডাক দেয় এবং এই মুহূর্তে তোমাকে যদি একবার ছবিটা দেখাই যে একেবারে বিধাননগর কমিশনারেটের সামনে এই মুহূর্তে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ এবং সিনিয়র ডাক্তার তারা প্রত্যেকে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আর ঠিক যখন তারা আজকে বিক্ষোভ এখানে চালাচ্ছেন তার ঠিক আগে অর্থাৎ 4:30 নাগাদ এই আশফাকুল্লাহ নাইয়া তাকে কিন্তু নোটিশ করা হয় এবং মূলত যে অভিযোগ থানায় এসছেন সেই অভিযোগের ভিত্তিতে সেই অভিযোগের তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বিধাননগর পুলিশ এবং ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যেহেতু অভিযোগ হয়েছে সেই কারণে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ এই আশফাকুল্লাহ নাইয়াকে যে জুনিয়র ডাক্তার তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং সেই কারণেই কিন্তু তাকে নোটিশ করা হয়েছে
এবং আজকে বিকেল 4টের সময় কিন্তু তাকে এই নোটিশ পাঠানো হয়। মূলত যেটা বলা হয় যে চলতি সপ্তাহে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু তাকে থানায় আসতে হবে এবং এসে তাকে কিন্তু এই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ একদিকে এই মুহূর্তে যেমন বিধাননগর কমিশনারেটে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে একদিকে যেমন তল্লাশি, তার প্রতিবাদ, এবং আজকে যে তাকে নোটিশ করা হলো জিজ্ঞাসাবাদের জন্য তার প্রতিবাদ, এই দুইয়ের কারণেই কিন্তু এই মুহূর্তে এই বিধাননগর কমিশনারেটের সামনে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে। এবং যেটা পুলিশ সূত্রে খবর যে চলতি সপ্তাহে অর্থাৎ এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আসতে হবে এবং পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। ধন্যবাদ নান্টু। কথা বললাম আমাদের প্রতিনিধি নান্টু হাজরার সঙ্গে, আর এ নিয়ে আমরা কথা বলেছিলাম আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গে। তিনি আমাদেরকে কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ, নোটিশ পাঠিয়েছে এবং দেখা করতে বলেছে। অভিযোগটা সত্যি কি করে বুঝবো? অভিযোগ তো অভিযোগই হয়, এবং সেটা আপনার অভিযোগের কি অভিযোগ সেটা তো এখনো পাইনি হাতে। এটা একটা অভিযোগ, আপনাকে বলতে হবে কিছু অভিযোগ থাকে, কিছু ফ্যাক্ট থাকে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ডেকেছে, সেটা সঠিক কিনা সেটাই তদন্ত হচ্ছে। অভিযোগ পুলিশ তো করে না, পুলিশ কার বিরুদ্ধে অভিযোগ করে? অভিযোগকারী অন্য কেউ হয়, যারা আপনার অপোজিশনে দাঁড়িয়ে থাকে তারাই অভিযোগ করে। আচ্ছা, তো আরজি করেই আছি, পিজিটি আরজি করে পরীক্ষা দিয়েও দিয়েছি, এমএস ডিগ্রি পাস করলে কদিন পরেই বেরিয়ে যাবে। তো এই বিতর্কটা অতটা গুরুত্ব দিচ্ছি না, পুলিশ ডেকেছে অবশ্যই দেখা করবো। কেন করা হচ্ছে? এই একটা অভয়ার মতো এত একটা আন্দোলন হলো, একটা তো হবেই না একটা কিছু। এর প্রসঙ্গ নিয়ে আরো এক জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার কি বলেছেন আমাদের শোনাবো। এই যে জিজ্ঞাসাবাদের যে বিষয়টা, এটা আগে করতে পারতো যদি প্রয়োজন হতো। এই যে আমরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি যে কারণটার জন্য, সেটা হচ্ছে ওর বাড়িতে, গ্রামের বাড়িতে যেখানে ও থাকে না, সেখানে ভোরবেলা সকালবেলা 7টার সময় 3-4টে গাড়ি করে, বাইক করে 30-40 জন পুলিশ গেল। ওর মা এবং যারা বাড়ির লোক রয়েছেন তাদেরকে এক প্রকার হেনস্থা, মানসিকভাবে হেনস্থা করা হলো। তো এই ঘটনাটার একটা নিন্দা জানানো, সেই জায়গা থেকে আমাদের আজকে এখানে আসা। এবং নোটিশ দেখুন, এই ও এমএস ডিগ্রি পাস করেছে কি করেনি, ও অবশ্যই এমএস ডিগ্রি সবে পরীক্ষা দিল, সেখানেও এমএস ডিগ্রি ব্যবহার করে কোনো প্রেসক্রিপশন দিয়েছে কি দেয়নি সে নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, তাহলে সেই সন্দেহ অবশ্যই মেডিকেল, মানে এর জন্য তো মেডিকেল কাউন্সিলের তদন্ত কমিটি গঠন হয়, সেখানে পুলিশই কোন জায়গায় নোটিশ আসছে আমরা জানি না। এটার আইনগতভাবে লড়াই চলবে, আইনিভাবেই লড়াই চলবে। আর এই প্রসঙ্গ নিয়ে ডক্টর সুবর্ণ গোস্বামী তিনি কি বলেছেন আমাদের শোনাবো। আশফাকুল্লাহ নাইয়ার কাছে যে নোটিশ গেছে, আমাদের রাজ্যে যে মেডিকেল কাউন্সিল চলছে জানেন, সেই মেডিকেল কাউন্সিল অগণতান্ত্রিক উপায়ে স্বৈরাচারী ইয়েতে চলছে, অবৈধ। তার রেজিস্টার যে অবৈধ সেটা আমাদের স্বাস্থ্য সচিব নিজে চিঠি দিয়ে জানিয়েছেন তাকে সরানোর জন্য, এখনো সরানো হয়নি। যে যারা অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, যাদের নামে মলেস্টেশন থেকে তোলাবাজির লিখিত প্রমাণ রয়েছে, প্রমাণ সহ অভিযোগ রয়েছে, তাদের বাড়িতে পুলিশ যাচ্ছে না। এই সন্দীপ ঘোষের বাড়িতে কোনোদিন পুলিশ যায়নি, এই ঘটনা ঘটার আগে সিবিআই করা কোনোদিন পুলিশ যায়নি। অথচ পুলিশ চলে যাচ্ছে আশফাকুল্লাহ নাইয়া যেহেতু প্রতিবাদ করেছে সেই জন্য। যে দুর্নীতির বিরুদ্ধে যারা মুখ খুলবে তাদেরকে হয়রান করো পুলিশ দিয়ে, আর দুর্নীতি যারা করবে তাদেরকে মদত দাও। এই অপরাধী বান্ধব প্রশাসন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।